দর্শক, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ বিষয়ে আরও তথ্য জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফসানা শাওন। শাওন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর বেশ খানিকটা সময় পেরিয়েছে। উদ্ধার অভিযান এখন কোন পর্যায়ে রয়েছে জানাবেন? উদ্ধার তৎপরতার সবশেষ যে তথ্যটি আছে মুন্নি, সেটি হচ্ছে যে এর আগে আমরা জানিয়েছিলাম যে 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই সংখ্যাটি একজন বেড়েছে, অর্থাৎ এখন পর্যন্ত 19 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং এরই মধ্যে আমরা এটিও জেনে গেছি যে যুক্তরাষ্ট্রের যতগুলো সংস্থা আছে উদ্ধার অভিযানে যারা কাজ করে, তারা প্রত্যেকেই সবগুলো সংস্থাকেই এখানে ডিপ্লয় করা হয়েছে, অর্থাৎ মোতায়েন করা হয়েছে, যারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। এবং ফায়ার সার্ভিসের যিনি প্রধান, তিনি এরই মধ্যে জানিয়েছেন যে বেশ কয়েকদিন সময় লাগবে আসলে উদ্ধার অভিযানটি শেষ করতে। তার কারণ হচ্ছে যেখানে পোটোম্যাক নদীর যেই জায়গাটিতে উদ্ধার অভিযান চলছে, সেখানে উদ্ধার অভিযান চালানোটা কঠিন হয়ে পড়েছে তাদের জন্য, কারণ যে জায়গাটিতে উদ্ধার অভিযান চলছে সেখানে পানির গভীরতা 8 ফুট। এবং যেহেতু শীতকাল, সেখানে পানির সবটাই আসলে তরল অবস্থায় নেই, অনেক জায়গায় বরফ জমে গেছে এবং প্রবল বাতাস বইছে। সবকিছু মিলিয়ে তাদের জন্য উদ্ধার কাজ চালানোটা বেশ কঠিন। খুব ধীর গতিতে উদ্ধার কাজ চালাতে হচ্ছে, যে কারণে উদ্ধার অভিযানে সময় লাগবে বেশ কিছুদিন, এটি ফায়ার সার্ভিসের যিনি প্রধান তিনি এর মধ্যে জানিয়েছেন। শাওন, যুক্তরাষ্ট্রের মতো উন্নত প্রযুক্তির একটি দেশে কিভাবে এমন সংঘর্ষ ঘটলো? কোনো তথ্য কি এ বিষয়ে পাওয়া গেছে কিনা? আসলে যেটি হয়েছে মুন্নি, উদ্ধার অভিযান যেহেতু চলছে এবং দুর্ঘটনাটি ঘটেছে খুব বেশি সময় পার হয়নি, প্রাথমিকভাবে মরদেহগুলো উদ্ধার করার প্রচেষ্টাই মূলত চলছে। যদি দুটো যেই দুটো উড়োজাহাজের মধ্যে একটি হেলিকপ্টার এবং একটি যাত্রীবাহী বিমান, এদের ব্ল্যাক বক্সের সন্ধান যদি পাওয়া যায় তখন হয়তো পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে। তবে প্রাথমিকভাবে যেটুকু জানা গেছে সেটুকু হচ্ছে যে একটি অডিও রেকর্ডিং হাতে এসেছে তদন্তকারীদের হাতে, যেখানে বলা হচ্ছে যে যাত্রীবাহী যে বিমান সেটি তার নির্দিষ্ট গন্তব্যে ছিল এবং নির্দিষ্ট তার যে পথ সেই পথে ছিল। মূলত সমস্যা হয়েছে হেলিকপ্টারটির, এবং হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল কন্ট্রোল রুম, এবং দুইবার যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। প্রথমবার যখন তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়, তাদেরকে জিজ্ঞেস করা হয় যে বিমানটি তারা দেখতে পাচ্ছে কিনা, কিন্তু হেলিকপ্টারের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। এর কয়েক সেকেন্ডের মধ্যে আবারও তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় এবং উইদিন সেকেন্ডস দ্বিতীয়বার তাদের সাথে যোগাযোগের চেষ্টা যখন করা হচ্ছিল, তার 1 সেকেন্ডের মধ্যেই দুটো উড়োজাহাজের মধ্যে আসলে সংঘর্ষটা হয়ে যায়। অর্থাৎ মূলত যেটি বোঝা যাচ্ছে যে হেলিকপ্টারটিরই কোথাও একটা সমস্যা ছিল, যে কারণে হেলিকপ্টারটির সঙ্গে কন্ট্রোল রুম যোগাযোগ করতে পারেনি। মূলত আসলে ব্ল্যাক বক্স উদ্ধারের পরে বলা যাবে, কিন্তু অন্য ওই পথে ওই সময় অন্য যেই বিমানগুলো উঠছিল তাদের কিছু রেকর্ডিং পাওয়া গেছে। তারা প্রত্যেকেই যেটুকু জানা যাচ্ছে যে তারা সংঘর্ষটি হতে দেখেছে, সংঘর্ষের সময় ছিল, এবং ওই সময়ে একই সময় 19টি বিমান আকাশে ছিল ওই এলাকায়, এবং তাদের প্রত্যেককেই শেষ পর্যন্ত ডুলসের দিকে নিয়ে যাওয়া হয় এবং ওই পথ খালি করে দেয়া হয়। এবং আমরা জানি যে পরবর্তীতে বিমানবন্দরটির কার্যক্রমই পরবর্তী 12 ঘন্টার জন্য স্থগিত করে দেয়া হয়েছিল। এই পর্যন্ত এখন পর্যন্ত গণমাধ্যমে এটুকু তথ্যই আসলে জানা যাচ্ছে মুন্নি। অসংখ্য ধন্যবাদ শাওন, বেশ কিছু তথ্যের জন্যে।